पुष्पा 2.5 अक्षर, नाम छोटा है लेकिन साउंड बहुत बड़ा। किशोरी 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 किशोरी। সো গাইস, এখন দুটো সিনেমা নিয়ে মেনলি কথা হবে, তাছাড়া দুই একটা সিনেমা নিয়ে লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করবো। ফার্স্ট যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হলো পুষ্পাকে নিয়ে। তো পুষ্পা 2 দ্য রুল আগামীকাল রিলিজ পাচ্ছে এবং সিনেমাটা রেকর্ড ব্রেকিং ওপেনিং নেবে, যেই লেভেলে অ্যাডভান্স বুকিং হচ্ছে, মানে সত্যি বলতে ওয়াইল্ড ফায়ার বুকিং হচ্ছে। নর্থ থেকে সাউথ যা যা রেকর্ড আছে ফার্স্ট ডে সেসব কিছু হিস্ট্রি হতে চলেছে এবং আজ রাত 12টার পর থেকেই শো স্টার্ট হয়ে যাবে। এবং হায়দ্রাবাদে যেরকম টিকিট প্রাইস রাখা হয়েছে তা সত্ত্বেও যে লেভেলে টিকিট বুকিং হচ্ছে, ট্রেডরা তো আন্দাজ করছে যে 250 থেকে 300 কোটি ওপেনিং নেবে। তো এখনো অবধি ফার্স্ট ডে সব থেকে বেশি কালেকশন করেছিল ওয়ার্ল্ড ওয়াইড, টোটাল গ্রস 223 কোটি ত্রিপালা। সেকেন্ডে আছে বাহুবলী 2, এটা 216 কোটি মতো কালেকশন করেছিল। হিন্দি বেল্টে সব থেকে বেশি ওপেনিং নিয়েছে জওয়ান, যেটা 65 থেকে 70 কোটি প্রায় ওপেনিং নিয়েছিল। তো এই সব কিছু রেকর্ড আসানিসে ব্রেক করে দেবে এমনটাই সবাই আন্দাজ করছে। তাছাড়া কেরালা স্টেটে এখনো অবধি সব থেকে হাইয়েস্ট ওপেনিং হলো লিও সিনেমা। তাছাড়া তামিলনাড়ুতে বাহুবলী 2 এর রেকর্ড আছে ওপেনিং ডেতে। কান্নাড় ইন্ডাস্ট্রিতে KGF 2 এর ওপেনিং ডে সব থেকে বেশি। তো প্রত্যেক কটা স্টেটে পুষ্পা 2 ধামাকা করবে এবং সেটা রেকর্ড ব্রেকিং হবে এমনটাই নানান ট্রেড থেকে রিপোর্ট বেরিয়ে আসছে। সেটা হলে সব থেকে বড় ধামাকাদার মানে একটা রেকর্ড হবে এবং হিস্ট্রি হয়ে থাকবে। এবং সিনেমাটার প্রিভিয়াসলি যেসব গান বেরিয়েছে সেগুলো তো খুব একটা ভালো হয়নি। সব থেকে বেশি কিসিক গানটা তো লিরিক্স ওয়াইজ খুবই ঘাটিয়া ছিল। তা সত্ত্বেও সিনেমাটি নিয়ে যে হাইপ, যে বাসটা জেনারেট হয়েছিল ট্রেলার আসার পরে, সেটা মানে নেক্সট লেভেলে। এবং আল্লু অর্জুনের ফ্যান ফলোইং কোন লেভেলে আছে সেটা আমরা এই অ্যাডভান্স বুকিং থেকেই আন্দাজ করতে পারছি। এবং সিনেমাটা অলরেডি অ্যাডভান্স বুকিংয়ে 100 কোটির ওপরে প্রি সেল করে ফেলেছে। গতকাল থেকে একটা পোস্টার সোশ্যাল মিডিয়াতে খুবই সার্কুলেট হচ্ছে, যেটা হলো পুষ্পা 3 দ্য র্যাম্পেজ। পুষ্পা 2 এর প্রোডাকশন প্রডিউসার সেও খোলাসা করেছিল যে পুষ্পা 2 এন্ডটা এমনভাবে হবে যেখানে পুষ্পা 3 হিন্ট থাকবে। তো তারপর থেকে সবাই সোশ্যাল মিডিয়াতে পুষ্পা 3 নিয়ে ট্রেন্ড করছে এবং সেটা খুবই বেশিভাবে ছড়িয়ে গেছে। এছাড়াও আরও একটা জিনিস যেটা সার্কুলেট হচ্ছে, যেটা হলো পুষ্পা 3-তে আমরা বিজয় দেবরকোন্ডাকে মেন অ্যান্টাগনিস্টের রোলে দেখতে পাবো। এমনটাও অনেক আগে সুকুমার এবং বিজয় দেবরকোন্ডার একটা সিনেমা করার কথা ছিল, কিন্তু সেটা হয়নি কিছু কারণে। বিজয় দেবরকোন্ডা একটা পোস্টার শেয়ার করে সেখানে লিখে দিয়েছিল দ্য রাইজ, দ্য রোর এবং দ্য র্যাম্পেজ, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সেটা থেকে আরো বেশি মানুষ গেস করছে যে পুষ্পা 3-তে তাকে আমরা দেখতে পেতে পারি। তো সেটা দেখা যাক কতটা সারপ্রাইজ করতে পারে, কারণ এখন যখন সবার সামনে চলে এসেছে তো সেটা আর সেইভাবে সারপ্রাইজ হিসেবে আসবে না। যেমনটা আমরা KGF চ্যাপ্টার 2 এর শেষে যে পোস্ট ক্রেডিট সিনটা দেখতে পেয়েছিলাম, সেটা দেখে অডিয়েন্স বেশিরভাগই মানে ইমপ্রেস হয়েছিল এবং সারপ্রাইজ হয়ে গেছিল, যেটা কেউ জানতোই না কোনো রকম সোশ্যাল মিডিয়াতে তার আগে কোনো সার্কুলেট করেনি যে KGF চ্যাপ্টার 3ও আসবে। তো সেই কারণে মেকার্সরা লুকিয়ে রাখতে পারতো, তাহলে একটা শকিং ব্যাপার হতো। দেখা যাক আফটার অল পার্ট 2টাই এত বড় লেন্থের সিনেমা 3 ঘন্টা 21 মিনিটে, সেখানে দাঁড়িয়ে আবার পার্ট 3-তে যাওয়া, সেটা দেখা যাক কতটা জাস্টিফাই হয়। আমি তো আগামীকাল এই সিনেমাটা দেখতে যাচ্ছি, টিকিট অলরেডি বুক করে নিয়েছি। আপনারা দেখতে যাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন। এবার সেকেন্ড যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হলো খাদান সিনেমাটার রিলেটেড থার্ড সং আসছে, যেটা একটা রোমান্টিক গান হবে, কিশোরী। এই গানটা গিয়েছে রথিজিৎ ভট্টাচার্য এবং অন্তরা মিত্র। গানটা কম্পোজ করেছে রথিজিৎ ভট্টাচার্য। গানটার যে টিজার মতো এসেছে সেটাতে দেব এবং আমরা ইদিকা পালকে দেখতে পাচ্ছি। তো দুজনকে ফার্স্ট টাইম আমরা অনস্ক্রিন দেখতে পাবো এবং সেটা ফ্রেশ জুটি, একটা ফ্রেশ ভাইব দিচ্ছে। এবং সেই গানটার যেরকম লিরিক্স, যে প্রোমোটা শুনতে পাওয়া যাচ্ছে, সেটা বেশ অ্যাটলিস্ট প্রমিসিং লাগছে এবং একটা গ্রামের যেরকম গানগুলো হয় না সেরকম একটা ভাইব দিচ্ছে। এবং তার সাথে যেরকম ব্যাকগ্রাউন্ড, সেইখানের যেরকম সেট আপ, সেই সবগুলো দেখবার মতো হয়েছে। এবং দেব ইদিকা পালকে ফার্স্ট টাইম দেখা যাচ্ছে, কিন্তু তাদের জুটিটা বেশ ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। এবার গানটা আসলে তখন আরও ডিটেলসে কথা বলা যাবে। আগামীকাল গানটা আসছে, দেখা যাক গানটা কতটা প্রমিসিং হয়। অ্যাটলিস্ট প্রোমো লেভেলে তো বেশ ভালো লাগছে, প্রমিসিং লাগছে। দুজনকে একসাথে দেখতেও খুবই সুন্দর লাগছে। দুজনের যেরকম কস্টিউম, সেখানে সেট আপটা যেরকম হয়েছে, দেখে খুবই ইমপ্রেসিভ লাগছে। এখন তো সিনেমাটা থেকে এখনো অবধি যা এসছে বেশিরভাগটাই প্রমিসিং। দেখা যাক এই গানটা অডিয়েন্স কতটা পছন্দ করে, সেটা কতটা জনপ্রিয়তা পায়, রিলস হয় কিনা গানটা নিয়ে সেটাই দেখবার হবে। এবার দুটো আপডেট দেবো। ফার্স্ট হলো নানি সিনেমার দাসারা ডাইরেক্ট করেছিল শ্রীকান্ত ওদেলা। তো তার সেকেন্ড সিনেমাও নানির সাথে আসছে, যেটা প্যারাডাইস নামে। তো তারপরে থার্ড সিনেমা হবে মেগাস্টার চিরঞ্জীবীর সাথে, যে সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আজ হয়ে গেছে। এই সিনেমাতে কো প্রডিউসার হিসেবে নানিও আছে। তো এই সিনেমাটা একটা মাস অ্যাকশন ফিল্ম হবে, যেরকমটা সে প্রিভিয়াসলি বানিয়েছে। দাসারা একটা মাস অ্যাকশন ফিল্ম ছিল। নানির সাথে সেকেন্ড যে সিনেমাটা হচ্ছে সেটাও একটা অ্যাকশন জনার ফিল্ম হচ্ছে। তো দেখা যাক সে
যখন এত বড় একজন কাজ করবে সেটার বাজেট আরো বেশি পাবে, সেটাকে কতটা হ্যান্ডেল করতে পারে। এবং যে পোস্টারটা বেরিয়েছে সেখানে হাতের মধ্যে ব্লাড লেগে আছে এমনটা দেখা যাচ্ছে। আশা করি ইয়ং একজন ডাইরেক্টর চিরঞ্জীবীকে ভালোভাবে ইউজ করতে পারবে, সেটা কতটা ফুটে আছে সিনেমার মধ্যে সেটাই দেখ। এছাড়া লাস্ট যে আপডেটটি সেটা হলো শ্রাবন্তী চ্যাটার্জির আপকামিং পিরিয়ডিক অ্যাকশন ফিল্ম দেবী চৌধুরানীকে নিয়ে। তো এই সিনেমাতে আমাদের বাংলা থেকে হিউজ কাস্টিং আছে, প্রসেনজিৎ চ্যাটার্জি, অর্জুন চক্রবর্তী, আরও অনেকে। পোস্টারটা বেরিয়েছে, সেখানে রিলিজ ডেট জানানো হয়েছে মে 2025 রিলিজ হবে। এক্স্যাক্টলি রিলিজ ডেট জানায়নি, মে মাসে রিলিজ হবে এতটা পোস্টারটা বেরিয়েছে। সেটা নিয়ে আলাদাভাবে কিছু বলেনি, কারণ এই লুকগুলো আমরা প্রিভিয়াসলি শুটিং পোর্শন থেকে যে ফটো লিক হয়েছিল সেখানেই দেখেছিলাম। তো সেই লুকগুলো ভালো লাগছে, পোস্টারের মধ্যে যেরকমভাবে অ্যাটাচ করেছে ভালো লাগছে। দেখা যাক সিনেমাটা আফটার কেমন হতে পারে। সিনেমাটা অনেকদিন ধরে শ্যুট করা হয়েছে, সিনেমাটার আউটপুট কেমন বেরিয়েছে, সিনেমাটা অ্যাটলিস্ট কেমন হতে পারে সেটাই দেখবার হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন বাই।